তখন আমি নিয়ত করি যে আমার কাজটা আমি ভালো চেক করবো, আবার এক সপ্তাহ করার পর আবার একদিন অবহেলা করি, ওই দিনই আবার ভুল করি, আবার ওই দিনে আমি ধরা পড়ি। আপনি দেখবেন সারা জীবন কাজ করছেন, একদিন পরে ছোট একটা ভুল করছেন, এটি ধরা পড়ছে, তখন খারাপ লাগে যায় এতদিন ভালো কাজ করলাম, আজকে ছোট একটা চেক করার কারণে কাজটা ভুলে গেল গা। এই জন্য চেষ্টা করবেন যে নিজের কাজটা সবসময় বড় ভাববেন যে আমার কাজটাই বড় আমার কাছে, তখন দেখবেন কাজটা কোনো সময় ভুল হবে না, কাজটা সবসময় সঠিক হবে। তো এইভাবে আমরা চেষ্টা করবো যে বাইন্ডিং এর বিষয়টা ঠিক সেম ইলাস্টিকের একটা বিষয় আছে, ইলাস্টিকও চেষ্টা করবো, যেহেতু আমি আগে ট্র্যাক পালের কথা বলছি, যদি আমি ট্র্যাক পাল পড়তে পারি, আমার আর্মুলে কত এমএম ইলাস্টিক লাগবে, আন্ডারবাস্টে কত এমএম ইলাস্টিক লাগবে, সবকিছু আমি জানতে পারবো। ইলাস্টিকটা চেষ্টা করবো আমরা, আপনারা চেষ্টা করবেন, যেহেতু আমার একটা ব্রা বাঁধতে 3 ঘন্টা সময় লাগে, প্রথম অবস্থায় একটা ট্র্যাক পাল বড় আকার ট্র্যাক পাল থাকে, পরে কিন্তু 1 পিস 2 পিস থাকে, কমেন্টসটা শুধু সবসময় চেষ্টা করবেন এটা পড়ার জন্য, এটা থেকে কিছু শিখার জন্য। তখন আপনি বুঝতে পারবেন আসলে ইলাস্টিক কোনো চেঞ্জ হয়েছে কিনা বা ইলাস্টিক কোনো চেঞ্জ আছে কিনা। তখন যদি ইলাস্টিক দেওয়া গেছে আপনার আছে 10 mm কমেন্টস বক্সে, বা ট্রিম কাটা দিয়ে আছে 12 mm, তখন কিন্তু আপনারা ইজিলি কম্পেয়ার করতে পারবেন। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আমি ইলাস্টিকের উইথটাও লিখে দিই অপারেশন চার্টে, এই অপারেশন চার্টে একটা গড় আছে, কম্পোনেন্ট এন্ড টেপ উইথ 1 2 3 4 5 6 নাম্বার করে, এই গড়টার মধ্যে আমি লিখে দিই ইলাস্টিক উইথ, পাইপিং আউটপুট। এরপর একটা গড় আছে নিডেল গ্যাস। নিডেল গ্যাস সম্পর্কে তো সবাই জানি আমরা, এখানে আমি 2 ধরনের একক ব্যবহার করি। একটা ব্যবহার করি হচ্ছে পুরাতন আমলের একক, আর একটা একক ব্যবহার করি বর্তমান একক। বর্তমান একক কোনটা? আমরা বর্তমান একক বলতে বুঝি মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এগুলো হচ্ছে বর্তমান একক। আর আগের যুগের একক দেখবেন আমাদের যারা বাবা মা অথবা দাদা দাদি আছে, এরা করবো যে ফিট করবো কত ফুট, কত শেয়ার, কেজির কত শেয়ার, ওইগুলো হচ্ছে আগের একক। তো এখানে আমি দেখবেন মাঝে মাঝে আমি লিখি 2.8 গ্যাস, এটা মানে মিলিমিটারে, আমার লিখি 1/4, এটা ইঞ্চি, মানে 2 ধরনের একক। এটা আমাদের সংশোধন করা দরকার। এটা আপনার ঠিক আছে, এটা ফ্যাটলগের ক্ষেত্রে আপনি 2.8, 5.6, 5.7 এটাই ব্যবহার করতে হবে, কারণ এটা আমাদের জ্যানুয়াল, এটাই আমাদের মেশিনের সাথে আসে। কিন্তু আপনি টুনেলের ক্ষেত্রে 14, 13, 16 এবং আপনি 4.8 এই সব ব্যবহার করতে পারেন, এটা আপনার রং নাই, এটা কারেক্ট ওয়ে না। অনেক জায়গায় আমি আপডেট দিছি ট্র্যাক পেলে দেখছি আর আইবা 1 করে লুক করে না। আপনি মেশিনের ক্ষেত্রে আপনি মিলিমিটার এবং 1 ব্যবহার দুইটাই ব্যবহার করতে পারবেন, কারণ দুইটা ব্যবহার পাওয়া যায়, কিন্তু এটা আপনার রং নাই ব্যবহার করা যাবে। কিন্তু আমি ইদানিং অনেকগুলো ট্র্যাক পেলে দেখছি আপনি যদি আমাদের যেমন ফ্যাটলগে যদি 1/4 দেন, 1/4 তো গ্যাস আমরা এই ফ্যাক্টরিতে, আমাদের ফ্যাক্টরিতে এই যে যত লাইন আছে 150 লাইন একটাও খুঁজে পাবো না, ওই 5.6 টা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের নিডেল টাইপ লেখা থাকে এই ফাইলের মধ্যে, নিডেল টাইপ। আমি নিডেল টাইপের পাশাপাশি চেষ্টা করতেছি নিডেল নাম্বারটা নিয়ে দেওয়া যায়। অবশ্য কিছু আমার অনেকবার বলছে, মরিয়মও বলছে যে কিভাবে নিডেল নাম্বারটা দিলে ভালো হয়। ফ্লোর থেকে অনেক সময় আমাদেরকে কল দেয়, অনেক সময় কি হয় আমরা জানি কিছু কিছু বডিতে কি করে যায়, নিডেল মার্কটা নিডেল কাট করে না, এটা কিন্তু নিডেলের জন্য হয়। যদি আমি কোনো স্পেশাল নিডেল ইউজ করি, তখন যদি আমি মেনশন করে রাখি, তখন আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো এবং ফ্লোরের লোকেরা ইজিলি আমাদের কাজটা করতে পারবে। লাস্ট হচ্ছে আমরা আরেকটা গড় ইউজ করেছে থ্রেড, মানে সুইং থ্রেড, মানে সুতা, কটন না ফিলামেন্ট। এই গড়টা আপনারা সবাই কি চেক করবেন, কারণ হচ্ছে আমাদের যেহেতু আমরা টি শার্ট, পোলো শার্ট সিলাই বা ওভেনের কিছু সরি নিটের কিছু বড় আইটেম সিলাই, দেখবেন এগুলোতে কি থাকে, কটনের থাকে 2টা থ্রেড, মানে লুপারও কটন থাকে, নিডেলও কটন থাকে। তো এই গড়টা চেক করবেন। আর লাস্ট হচ্ছে আমার জানার মতে কমেন্টস করে কারা কারা সাইন করে না, এর জন্য অনেকে বকা খাইছে, এটা আমি শিওর, অনেকে বকা খাইছে না। এইগুলো সবাই সাইন করবে, ঠিক আছে, সবাই সাইন করবো। আর লাস্ট আমি একটা কথা বলবো, আর বাড়াবো না, আমার গলা শুকিয়ে গেছে, সেটা হচ্ছে কাজ কিন্তু 2 ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি চেয়ারে বসছেন, চেয়ারের ক্ষমতা দেখা যায় পাওয়ার, কারণ চেয়ারকে কিন্তু আমরা সবাই বই পাই, ওই পাশে চেয়ারে যেই বসে আমরা কিন্তু ওই লোককে কিন্তু আগে চিনি, চেয়ারটারে বই পাই, যে বসে তারও বই পাই। আর একটা হচ্ছে ভালোবাসার মাধ্যমে, যদি আপনি কিন্তু আর একটা জিনিস এরকম অপশন আছে, ভালোবাসার মাধ্যমে কিন্তু সবার কাছে কাজ আদায় করা যায় না, কিছু কিছু মানুষের সাথে আবার পাওয়ার দেখাতে হবে, চেয়ার দেখাতে হবে। তো সবাই চেষ্টা করবেন, কাজ করবেন,
যার সাথে কাজ করবেন তার সাথে ভালোবাসার মাধ্যমে কাজ করা যাবে, সে আজীবন মনে রাখবে আপনারে। বা এর সবসময় চেষ্টা করবেন নিজেও যা শিখবেন সে অন্যকে শেখানোর জন্য। যদি আপনারা আরেকজনকে শিখাইতে পারেন তাহলে আপনার প্রতিযোগিতা বাড়বে, আর প্রতিযোগিতা বাড়লে আপনি এই পৃথিবীতে টিকতে পারবেন। প্রতিযোগিতা না করলে আপনি পৃথিবীতে টিকতে পারবেন না। অর্থাৎ আমরা যদি মানে আমাদের ইসলামের দৃষ্টিতে বলি, মানে কর্ম করতে হবে, কর্ম করাটাই মানে প্রতিযোগিতা। কর্ম করলে আপনি টিকতে পারবেন পৃথিবীতে, আর কর্মের ফল পাবেন। তো আশা করি সবাই যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করবো। আর লাস্ট হচ্ছে আমাদের কোম্পানির জন্য দোয়া করবো যাতে আমাদের কাজ বেশি বেশি আসে, যেহেতু আমাদের এখান থেকে আসলে মূলত আমাদের রিজিকের উৎস। হয়তো আমি অন্য জায়গায় চলে গেলে অন্য জায়গায় হবে, কিন্তু আমাদের অন্য জায়গায় আল্লাহ রিজিক রাখছে এমন কোনো গ্যারান্টি নেই। হয়তো আমার এখানে রিজিক রাখছে, যেহেতু আমি 2 মাস করে স্যালারি পাবো, 3 মাস করে পাবো। তো আমি যেখানে থাকবো প্রথম টার্গেট থাকবো আমি এখানে ভালোভাবে কাজ করবো। এখান থেকে চলে যাওয়ার পর আমি অন্য জায়গায় চিন্তা করবো, বাট এখানে আমি আজকে ডিউটি করতেছি, আমি আজকে প্রপারলি ভাবে ডিউটি করবো, কারণ আজকে রিজিকটা আমার আজকে এখানেই আছে। যখন আমার রিজিক থাকবে না তখন আমি অন্য জায়গায় চলে যাবো। সো আমাদের টার্গেট থাকবো এখানে ভালোভাবে কাজ করবো, কোম্পানির যাতে উন্নয়ন হয় বা উন্নতি হয় সেটা আমরা চেষ্টা করবো।